আজ কিন্তু একটা স্পেশাল ডে, আর এই স্পেশাল ডেতে একটু সাজুগুজু না করলে হয়? তোমরাই বলো। সে কারণেই প্রথমে বের করে নিলাম কিছু আমার হ্যান্ডমেড জুয়েলারি। আর এই জুয়েলারিটা আজকেই এলো, তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ারও করে ফেলি। আর সাথে নিয়ে নিয়েছি এই সুন্দর শাড়িখানা। তাহলে চলো ঝটপট করে রেডি হয়ে নিই। মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সুচরিতা চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজ জামাই ষষ্ঠী, সবাইকে ব্লগের শুরুতে জানাই শুভ জামাই ষষ্ঠীর প্রীতীয় শুভেচ্ছা, অনেক ভালোবাসা আর বড়দের অনেক অনেক প্রণাম। তো জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগটা তোমাদের সাথেই আমি শেয়ার করতে চলেছি। আর সারাদিন কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এদিকে যে এই যে আমার মাম্মাম কান্নাকাটি করছে, ভাবছে ওকে নিয়ে যাওয়া হবে না। ওকে বলছি যে তোকেও নিয়ে যাব, ও ভাবছে পাপা বোধহয় চলে যাচ্ছে। যাই হোক, চলো। তো মাম্মাম এখন তুমি কোথায় যাবে? কোথায় যাবে? জামাই ষষ্ঠীতে যাবে। তো জামাই ষষ্ঠীতে কোথায় যাবে? দিদুন বাড়ি যাবো, তাই তো? এখন আমরা বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠী উপলক্ষে আমার বাপের বাড়িতে। আর মাম্মামও বেজায় খুশি, ও যাচ্ছে ওর দিদুন বাড়ি, তাই তো মাম্মাম? তুমি কোথায় যাচ্ছ মাম্মাম? আমি যাচ্ছি দিদুন বাড়িতে। আচ্ছা, দিদুন বাড়ি। এখন আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। তো মিষ্টি কিনে নিই, তারপরে যাব মায়ের কাছে। জাস্ট বাড়িতে এলাম মায়ের কাছে। তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে, চলো। মাও হচ্ছে অনেকক্ষণ না খেয়ে রয়েছে, উপোস করেছে। চলো ষষ্ঠীকে তাহলে শুরু করা যায়। কি তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করো। মা এখন রোদে দিয়েছে নুন মাখিয়ে। আয় 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 আয়, চল দেখ কি রোদে দিয়েছে দিদু। এই যে এটা কি জানো তুমি? কি এটা? জামকুল। ভুলে গেছো? জামকুল তুমি খেতে পছন্দ করো না? এখন কি খাচ্ছ? আম খাচ্ছ? চলো চলো, পাপাকে দিদুন ফোঁটা দেবে, চলো। আর এদিকে মা ফোঁটা দেওয়ার সমস্ত রকম ব্যবস্থা কিন্তু করে ফেলেছে। এখানে মা ফল, মিষ্টি আর পায়েস দিয়ে প্রথমে ফোঁটাটা দিয়ে দেবে। আর রয়েছে ঠাকুরের প্রসাদও রয়েছে। চলো তাহলে শুরু করা যাক। আর এখানে মাম্মা আর তার পাপার এখন খেলা শুরু হয়ে গিয়েছে। প্রিপারেশন কমপ্লিট। এখন আমরা লাঞ্চ করতে বসে পড়ব।
এখন হয়েছে আবার চালের পায়েস। জামাই ষষ্ঠী স্পেশাল থালি কিন্তু রেডি। আর এখানে জামাই অলরেডি বসেও পড়েছে। কি কি আছে দেখিয়ে দিই। সাদা ভাত রয়েছে, 5 রকমের ভাজাভুজি রয়েছে, লেবু, ঘি, ডাল, পোস্ত, পাবদা মাছ, কাতলা মাছ, মাটন, পাঁপড়, আর রয়েছে চাটনি, চালের পায়েস রয়েছে, পাঁপড় রয়েছে, স্যালাড রয়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন একটু আমরা বেরোবো, তো কোথায় যাচ্ছি চলো গিয়ে একদম দেখা হবে এখন। আর এখানে চলছে দাদুন আর তার নাতনির খেলা। আর সেই ফাঁকার মাম্মাম তো বেশ ললিপপ খেয়েই যাচ্ছে। দিদুন বাড়ি এলে ওর যেটা কাজ। কে ললিপপ দিল? দিদু নিয়েছি কারণ আজ কিন্তু ভীষণ গরম ছিল, সত্যি আর পারা যাচ্ছিল না। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এসে আমরা এবারে ব্রেকফাস্ট সেরকম করিনি, ফোটা নেওয়ার পরে কিন্তু আমরা লাঞ্চটা সেরে নিয়েছি। এখন বাজে 1:30। তো আজকেই আমরা বাড়ি ব্যাক করব। তো এখন ভাবছি একটু আমরা বেরোবো, কারণ তড়িঘড়ি করে আসা হয়েছে। চলো দোকানে যাই, মা বাবার জন্য কিছু একটু জিনিস কিনবো। চলো সেটা তোমাদের সাথে। এখন চলে এসেছি একটু শপিং করতে। তোমাদেরকে তো আগেই বলেছিলাম বাড়িতে কী জন্য এসেছি। মোটামুটিভাবে আমাদের শপিং কমপ্লিট। এখন বাড়ি ফিরবো। তো দেখতেই পাচ্ছ কীরকম আজকে রোদ, আর রোদে এত গরমও ছিল, সে কারণে রাস্তা দেখো পুরো ফাঁকা রয়েছে। সাথে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি দই। চলো বাড়িতে যাওয়া যাক। আর বাড়ি গিয়ে একদম কী কী কিনলাম তোমাদেরকে সরাসরি চলো দেখাই। মা বাবার গিফটগুলো পছন্দ হয় নাকি। এটা নিয়েছিলাম মায়ের জন্য একটা শাড়ি। আর বাবার জন্য নিয়েছিলাম এই টি শার্টটা। গুড আফটারনুন। তোমাদের সবার জামাই ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই সেটা কমেন্টস বক্সে জানিও। আমাদের জামাই ষষ্ঠী খুব ভালো কেটেছে, কমপ্লিট। মাদের জন্য শপিংয়ে গিয়েছিলাম, তোমাদের সাথে অল্প করে শেয়ার করেছি। তো এবার আমরা বাড়ি ফিরবো। তো চলো আজকের এই জামাই ষষ্ঠী ব্লগটা আমি এখানেই শেষ করব। চলো বাড়ি গিয়ে একদম শেষ করবো বড়, ঠিক আছে? মেহেন্দি করে দিয়েছে? আচ্ছা, দিদুনকে এবার টাটা করে দাও, বলে দাও দিদুন আর দাদুনকে তোমরা আমার বাড়ি যাবে। টাটা। আমরা এখন বাড়ি যাবো। হ্যাঁ আচ্ছা, সেই তাই চলে এসো। কি লাগিয়েছে এসব? বেরু টাটা করে দাও দিদুনকে। এই যে আসলি আমার ভালো লাগলো সত্যিকারে। ওদিকে মা প্রতিবারের মতনই দাঁড়িয়ে আছে, দেখো বাই বাই করছে। এবার তাহলে চলো বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া যাক। একটু ঘুমিয়ে যাবে একটু। হ্যাঁ কেন? প্রায় 1.5 ঘন্টা সময় কিন্তু আমরা কাটিয়ে ফেলেছি। প্রায় বাড়ির কাছাকাছি আমরা কিন্তু চলেও এসেছি। আমি আর মাম্মাম ছোট্ট করে একটু ন্যাপ নিয়েছি। চলো তাহলে বাড়ি গিয়ে একদম তোমাদের সাথে কথা হচ্ছে। চলো মাম্মামের এক্সপ্রেশনটা তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন পরে কিন্তু তার দাদাই আম্মাকে কিন্তু কাছে পেয়েছে। এখন আগে কিন্তু বাড়ি চলে এসেছি, এখন বাজে 7:30। তো এসে অনেকদিন পর মামনির সাথে কথা হলো। ফাইনালি বেশ কিছুক্ষণ আগে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তো চলো এখন কেন অন করলাম তারও একটা কারণ। বোন চলে এসছে আর মামার কাছে ফ্রেশ হয়ে গিয়েছে। মামা এখন তার মিমিকে পেয়ে বেজাই খুশি। তো চলো আজকে সারাদিনের জামা ষষ্ঠী ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ব্লগ তোমাদের কেমন লাগলো তো অবশ্যই তোমরা জানিয়ে দেবো। মামা এখন তার মিমি এনেছিল জুস, সেটা ও খেলো, সেটা জানাতে বলছে। তো তোমাদের আজকে সেই স্পেশাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিও। তো চলো বাই, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।